আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনির সাড়ে সাতি এবং ঢেইয়া। এই যে শনির এফেক্ট, এই শনির এফেক্টটা ধরুন শনি গোচরে যে ঘরটায় আছে তার ঠিক আগের ঘর আর তার ঠিক পরের ঘর, এই তিনটে ঘরকে নিয়ে কিন্তু সাড়ে সাতির একটা এফেক্ট পড়ে। তাহলে এই সাড়ে সাতির এফেক্টে মানুষের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। সাড়ে সাতির এফেক্টে অনেক জাতক জাতিকার চাকরি চলে যায়, পড়াশোনার ক্ষেত্রে প্রবল বাধা আসে, সাংসারিক জীবনে প্রবল বাধা আসে, ঋণগ্রস্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় প্রচুর ঋণের বোঝা মাথায় চলে এলো, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক বিভিন্ন সমস্যায় পড়ে যায়, অপারেশন হয়। এই যে সাড়ে সাতির প্রকোপ, এই সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচার উপায় কি? সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচার উপায় আমি কতগুলো বলছি, এগুলো মন দিয়ে একটু আপনারা শুনুন এবং এগুলো আপনারা নিজেদের জীবনে সঠিকভাবে ব্যবহার করুন, দেখুন এর রেজাল্ট আপনি পেতে বাধ্য। তাহলে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে প্রত্যেক শনিবার আপনি একটা কালো পাথরের বাটি নিন। কালো পাথরের বাটির মধ্যে আপনি 80 গ্রাম তেল ওই পাথর বাটিটার মধ্যে ছড়িয়ে দিন। সেই তেলে, এটা কিন্তু করবেন সন্ধেবেলা 6:38 পর, রাত্রি 6টা বা সন্ধে 6:38 পর এটা করবেন। আর লাইটের নিচে ওই পাত্রটাকে রেখে নিজের মুখটা দেখুন, সর্ষের তেলে নিজের মুখটা দেখুন, ওই পাত্রের মধ্যে নিজের মুখটা দেখুন আর প্রে করুন। এইবার সেই সর্ষের তেলটা একটা পরিষ্কার শিশির মধ্যে ঢেলে সেই তেলটা কোনো মন্দিরে, নিয়ারেস্ট আপনার কাছাকাছি যে মন্দির আছে মন্দিরে গিয়ে সেই দিনই দান করে দিন। সেটা প্রদীপ জ্বালানোর জন্য ওটা বলুন যে আমি এই তেলটা দিলাম, এটা প্রদীপ জ্বালানো হবে পুজোর এখানে। তাহলে আপনার প্রথম কাজ হলো এই যে আপনারা যদি এটা করতে পারেন। পরবর্তী কি, আপনারা কালো সর্ষে একটু আগের দিন শুক্রবার দিন ভিজিয়ে রেখে দিন। সেই যে জলটা, সেই জলটা আর একটু কালো তিল, এইভাবে আপনারা, এটাকে মৃগী মুদ্রা বলে, এই মৃগী মুদ্রায় একটু কালো তিল একটু নিন। আর ওই যে সর্ষে, কালো সর্ষে ভেজানো যে জল, ওইটা লাস্ট 1 মগ জলের মধ্যে ওটা মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে সেই জলটা আপনি ঢালুন শনিবার শনিবার করে, প্রত্যেক শনিবার। দেখুন অদ্ভুত রেজাল্ট পাবেন। এছাড়া আপনারা শনিবার দিন ভেজ নিরামিষ আহার করুন আর প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করলে কিন্তু শনির সাড়ে সাতির প্রভাব বা ঢেইয়া যেটাই হোক না কেন সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আপনারা আর কি করবেন, সর্ষের তেল, একটা মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে দুটো সলতে এইভাবে দিয়ে সেটা জ্বালিয়ে দিন। অশ্বত্থ গাছের গোড়ায় ওটাকে রাখুন, একটু কালো তিল ওই তেলের মধ্যে দিয়ে দিন। এই কটা জিনিস যদি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আপনারা সাড়ে সাতির আওতার থেকে এই যে বিভিন্ন রকম যে যে এফেক্টগুলো পড়ে বললাম প্রথমেই, সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনকে এটা শেয়ার করুন।